তো কিরকম সবাই, আমি অমিত হাসান নিয়ে বললাম ফ্রি ফায়ারের নতুন আরেকটা ভিডিও। তো আজকে আমি যে ভিডিওতে করতে যাচ্ছি সেটা হচ্ছে বর্তমানে আমি আছি হলে গিয়ে হিরোইক 3 স্টার। তো সেখানে আমি সোল ভার্সেস ডুয়োর একটা গেম প্লে করতে যাচ্ছি, দেখা যাক গেম প্লেটা কিরকম হয়। তো আমি একটু ভালো গেম প্লে তোমাদেরকে দেখাতে যাচ্ছিলাম, তো একটু সোলো ভার্সেস ডুয়ো খেললে স্টার্ট করে দিলাম। তো এখন ডাইরেক্ট ম্যাচে দেখাই ফাইটগুলো, আশা করি একটু ভালো ফাইট করতে পারো। তো শুরু করে দিই ম্যাচটা। তো এখন আমাকে বারমুডা ম্যাপ দিয়ে দিয়েছে, আমি বারমুডা ম্যাপ এখন চলে যাচ্ছি কোতাতুয়ায়, যে ল্যান্ডিং, এখানে কোতাতুয়ায় ল্যান্ডিং করব। তো এখানে সম্ভবত প্লেয়ার তো নামবে অবশ্যই, এখন দেখার বিষয় আমি জীবিত থেকে সেই টিম কোনো ডুও বা এনিমিকে মারতে পারি কিনা সেটাই হচ্ছে বিষয়। আবার থার্ড পার্টি অ্যাপ্লিকেশন এনিমিতে এসে পড়ে কিনা সেটাও একটা বড় বিষয়, দেখা যাক। আমি কিন্তু থার্ড পার্টি বলি না, আমি এনিমিদেরকে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন বলছি, আর থার্ড পার্টি করে একটু মজার জন্যই বলি। আমি বুঝতে পারছি না এখানে আমি গানগুলো দেখতে পাচ্ছি না কেন। এই যে এখন দেখা শুরু হয়েছে, একটু গ্লিচ হয়ে গেছিল। তো এখানে কিন্তু আমি স্কারেল পেয়ে গেছি, যেটা আমি বিআর র্যাঙ্কে প্রায় ইউজ করি, যাক আমাকে আর ব্লু জোন নামতে হলো না, এই জায়গার ভিতরে আমি পেয়ে গেলাম। এবং আমার M1887 একটা শর্ট গান পেলেই হবে, আর কিছু লাগবে না। M1887 বা ম্যাক্স 7 এই দুটার ভিতরে একটা হলেই চলে। তো এখন আমি দেখি, এখানে তো এনিমি দেখতে পাচ্ছি না, কিন্তু দেখলে তো অবশ্যই মারবো। তো এখন আমার এনিমি ভালো করে লুট করে পরে ফাইটের সিনগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে ম্যাক্স 7ও পেয়ে গেছি, তো এখন একটু কাট দিয়ে দিলাম। তো এখানে একটা এনিমি এখানে দেখতে পাচ্ছ, ওয়াটুল আমাকে মেরে ফেলতো। তো এখানে এনিমি আছে একটা, তো আমি একটা ফায়ার দিলাম ওর উপরে। তো কিন্তু এখানে গ্রেনেড মেরেছে আমার উপরে, কোনো সমস্যা নেই। ও গ্রেনেডটা এখানে ফাটলো। ওহো, আমি আবার তো জায়গাটা ছেড়ে দিয়েছি। ওর কাছে কিন্তু তাৎসুই ক্যারেক্টার আছে, ও কিন্তু আমাকে ভালোভাবে রাজ দিতে পারে। তো ও কিন্তু তাৎসুই ক্যারেক্টার দিয়ে আমার উপরে রাজ দিয়ে ফেলেছে, কিন্তু তখন আমি ওর কাজ ফিনিশ করে দিলাম। আবার তো ওকে ফিনিশ করে দিই ডাইরেক্ট, কারণ এনিমিদেরকে রাখা বেশি ভালো না, ওদের টিমমেট এসে ওদের আবার রিভাইভ দিয়ে দিতে পারে। তো এখানে আমি আমার লুটটা কমপ্লিট করে ফেললাম। তো এই জায়গাটা আমি আপাতত ছেড়ে দিই, কারণ যেটা আমার জন্য সেফ মনে হচ্ছে না। সেই সাথে আমি ওর আরেকটা বক্স যেই এআরএম আছে সেটা নিয়ে নিলাম, পুরো 200 রাখলাম আমার কাছে। এখন আমি এই জায়গাটা ছেড়ে গিয়ে আর একটু ভালো জায়গায় লুট করি, যাতে আমি পুরো প্রিপেয়ার থাকতে পারি। তো আপাতত একটা কিল হয়ে গেছে আমার কাছে, আশা করি আরও কিল পাবো এরকম করেই। তো আমি এখন কোটাটোয়া থেকে চলে এসে পড়েছি পিকে, দেখা যাক নিচে পিকে নিচের যে সাইডটা আছে সেখানে কোনো এনিমি থাকে কিনা, কারণ উপরে এনিমিগুলো তো আমি মারতে পারবো না। তো নিচে কোনো এনিমি থাকলে সেখানে এইগুলোকে মেরে তো পিকও ছেড়ে দিব, আর যদি না থাকে তাহলে তো নেই। আবার তো চেক দিয়ে নেই, তারপরে দেখি এনিমি আছে কিনা, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এভাবে আমি জায়গা চেঞ্জ করতে থাকবো বারবার, যে জায়গা চেঞ্জ করবো সেগুলো তোমাদেরকে দেখাতে থাকবো, বলবো যে আমি কোথায় ছিলাম, এনিমি পেয়েছি নাকি পাইনি সেটাই। তো পিকের ভিতরে কোনো এনিমি খুঁজে না পাওয়ার পর, তা এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে বিমা শক্তিতে সম্ভবত আমি কোনো এনিমি, এই যে এনিমি দেখে ফেলেছি, আমি এখানে নেমে গেলাম, কারণ নিচে যাওয়াটা ঠিক হবে না। তো এখান থেকে ফায়ার দেওয়া শুরু করি এনিমিদেরকে। আবারও তো আমি এনিমির লোকেশনটা দেখতে পাচ্ছি যে ও ঘরের ভিতরে আছে, তো আমি আস্তে করে নামতে থাকি যাতে এনিমিদেরকে মারতে পারি। তো আবার তো ঘরের ভিতরেই, ঘর থেকে বের হয়েছে। তো ওকে ডাউন করে ফেলেছি আমি, তো ওকে ডাউন করে ফেলেছি, যেহেতু ও দৌড় জায়গাতে নড়ে যাচ্ছে। তো ওকে আমি আমার একটা ক্যারেক্টার স্কিল করে ওকে ফিনিশ করে দিই আমি তাড়াতাড়ি করে। আর আমি ভুলে ম্যাক্স 7 জায়গায় আমার এই যে ইটা ছিল সেটা ইউজ করে ফেলেছি, মানে লঞ্চারটা সেটা ইউজ করে ফেলেছি। তো আপাতত এখানে জোন চলে আসছে বলছে, সে আমার একটা কিল হয়ে গেছে এখানে। তো আপাতত আমি এখন বিমা শক্তিটা ছেড়ে চলে যাই, বিমা শক্তি ছেড়ে আবার পিকের সাইড রওনা দিই। পিকে থেকে আবার অন্য কোথাও চলে যাই, যাতে একটু সেফ খেলার চেষ্টা করি, যেহেতু 16 একটু সেফও খেলবো আবার রাশও খেলবো, মিলিয়ে ঝিলিয়ে খেলবো সব জায়গায় কথা বলতে গেলে। তো এই জায়গাটা আমি ছেড়ে চলে যাচ্ছি এখন আপাতত। তো এখানে আরেকটা এনিমি আসে ড্রপ লুট করার জন্য আমার সাথে, কিন্তু আমি ওকে কিছু ড্যামেজ দিলাম, ও কিন্তু আমাকে ভালো ড্যামেজই দিয়েছে, কোনো সমস্যা নেই। তো আমি ওর উপরে আপাতত লঞ্চারটা ফায়ার করে দিই। ও কিন্তু একটু ড্যামেজ খেয়ে গেছে, লঞ্চারের ড্যামেজ ভালোই খেয়েছে। তো আপাতত আমি এখানে, ও কিন্তু পিছনে চলে যাচ্ছে, কিন্তু আমি ওর পিছনে এখন না সরাসরি যাব না, আমি একটু মানে ও কিন্তু এখানে বসে আছে আমাকে মারার জন্য। আমি দেখলাম যে ও আমার উপরে ফ্রেশ ফ্রিজ মেরেছে, কোনো সমস্যা নেই। ও কিন্তু ওর যে ইটা আছে স্যান্টোসা ক্যারেক্টার সেটা ইউজ করছে। তো আমি এখানে একটু হিল করে নিই আমার সুন্দর করে, যাতে আমি একটু বেঁচে খেলতে পারি। তো আমার পুরো আর্মার সব ঠিক করে নিয়েছি, আমিও কিন্তু রাশ করে দিয়েছি এখানে আমার উপরে। তো আমি আমার ক্যারেক্টার স্কিলটা ইউজ করে আমি ওর থেকে একটু দূরে চলে আসলাম।
ওকে ভালো ড্যামেজ দিয়েছে, ও কিন্তু পুরো প্রিপেয়ার হয়েছে, ওর টিম পুরো ওয়েপ আউট করে দিয়েছে। এখন ওকে মারার সাথে সাথে কিন্তু আমার স্পিডটা চলে গেছে, আমি সুপার মেডিকেট পেয়েছি কি, তা আমি আবার তো সুপার মেডিকেট নিয়ে নিজের হেলথটা পূরণ করে নিলাম। সেই সাথে এখান থেকে আমি আবার চলেও যাই। ও কিন্তু আমি অলমোস্ট আমাকে মেরেই ফেলেছিল, তো আবার তো এখান থেকে আমি চলে যাই। ওকে ভালো ড্যামেজই দিতে পেরেছি আমি। দেখা যাক ড্রপের ভিতরে, টপের ভিতরে কিছুই নেই। তো আমি এখন আবার তো এখান থেকে এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় চলে যাই, ভালো গেম প্লে করতে পেরেছি আপাতত। তো এখান থেকে আমি চলে যাবো পচিনকে, কারণ জোনও চলে আসতে পারে। তো আমি এখানে জিপলাইন ইউজ করে পচিনকে চলে যাই। তো এখানে পচানকে কিছু এনিমি আছে, তো আমি এখানে জিপল্যান্ডে আসার সময় ওদেরকে মারছিলাম। তো এনিমিটা ফুল মানে আমাকে পুরো মারছেই না, ও কিন্তু ওর ধ্যানে আছে। তো আমি কিন্তু ওকে ড্যামেজ দিচ্ছি। এখন গিয়ে ভালো ড্যামেজ খাওয়ার পর তো আমাকে মারাটা থামিয়েছে। তো আমি এখান থেকে চলে যাচ্ছি, কেন তোমরা বুঝতে পারছো না। আমি চলে যাওয়ার মূল কারণ হচ্ছে কি, আমি একটু সেফ খেলছি, যেহেতু ভালো ড্যামেজ আমাকেও দিয়েছে, ওর টিমমেট আছে ওর সাথে, ওরা চাইলে ওর দুজন মিলে আমাকে মেরে ফেলতে পারে। তো আপাতত আমি একটু সেফ খেলি, যাতে ওকে আমাকে মানে মারাতে একটু কষ্ট হয়। তো আমি একটু সেফ খেলাটাই ভালো আমার জন্য। তো আমি এখন এখান থেকে কিছু ইনহেলার কিনে নেব আর কিছু, তারপর চলে যাব এখান থেকেও। আর এই যে তারপর তো আমি ডাইরেক্ট হুন্ডাটা ইউজ করে সেফ জোনে চলে যাচ্ছি। সেফ জোনে আমি কিছুক্ষণ এখানে একটা জায়গার ভিতরে বসে থাকি, দেখি এনিমিরা আসে কিনা, তারপর ওদের সাথে ফাইট নিয়ে। আর যদি না আসে তাহলে না আসবে না। তো আমি আবার একটু সেফ খেলি, যাতে আমার একটু র্যাঙ্কটাও প্লাস হয়, সেই সাথে একটু গেম প্লেটাও সুন্দর করার চেষ্টা করি। আমি দেখাই তোমাদেরকে। তো এখানে একটাই থাকবে, এই যে হ্যাঁ, এনিমিদের লোকেশন দেখার জন্য। তো এখানে একটা এনিমি আছে অবশ্যই, তো সেটা হচ্ছে কি ইচে। তো এখানে দুটো এনিমি আছে, তো আপাতত ওদেরকে আমি ধরছি না, ওরা আসুক, তাদের মতো থাকুক ওরা। তো ওরা যদি আমাকে রাশ করে তাহলে আমাকে অবশ্যই মারতে হবে ওদেরকে। তারপর তো আমি এখানে বসে থাকি, দেখা যাক বাকি গেম প্লেটা এখানেই করি। আর অন্য কোথাও তো এনিমিও দেখতে পাচ্ছি না। তারপর তো আর 12 জন লাইভ আছে, আর বাড়তেও পারে, সেই সব পরিসংখ্যানটা আবার কমতেও পারে, কোনো ভরসা নেই। তো আমি আপাতত এখানেই বসে থাকি। তো এখানে কিন্তু আপাতত জোনটা সিঙ্ক হয়েছে, একটা এনিমি কিন্তু এখানেই আসছে আমাকে মারার জন্য। তো কিন্তু আমাকে ভালো ড্যামেজ দিয়ে ফেলেছে। তো আমি এখানে আবার চুপচাপ বসে থাকি। ওকে ভালো হেডে আমি দিতে পেরেছি আপাতত। তখন ও এখানে মনস্টারটাকে এসে আমাকে মেরে ফেললো রে, আমার একটু পরে নামাটা উচিত ছিল। এ না হলে সুন্দর করে আমি একটা গেম প্লে খেলতে পারলাম। একটুখানির জন্য আমি মানে প্রায় সুন্দর একটা টিমমেটকে আমি ফিনিশ দিয়ে ফেলতে পারতাম। তারপরে মানে ওকে ভালো হেডে দিয়েছিলাম, আমার একটুখানি ভুলের জন্য আমার সাথে এই অবস্থাটা ঘটে গেল। আমি আরেকটু সেভ খেললে আমার জন্য আরেকটু ভালো হতো, সেটাই বলছিলাম। তো আশা করি তোমাদের গেম প্লেটা ভালো লাগছে। দেখা হবে পরের ভিডিওতে, বাই বাই।